আসসালামু আলাইকুম। গণিত সহকারী শিক্ষক নিবন্ধন রিটেন প্রস্তুতির আজকের ফাংশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আহ ফাংশন চ্যাপ্টারের আমরা বেশ কিছু থিওরিটিক্যাল পার্ট পড়েছিলাম। ঠিক আছে? তো এখানে থিওরি আর ম্যাথ কাইন্ড অফ প্রায় সেম। ধরেন আপনি ডোমেইন রেঞ্জ বের করতেছেন, এটা থিওরি পড়তেছেন, এটার ম্যাথও আসলে প্রায় সেম রকম। ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে আহ এক্সাম্পলস দেখবো তিতাস পাবলিকেশনের যে বইয়ের সহকারী শিক্ষক নিবন্ধনের যে বই আছে ওই বইয়ের আমরা এক্সাম্পলস গুলো আমরা একটু আজকে ওভারভিউ দিব। তো আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে? তো এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা ইজি। আমরা যদি আমাদের যদি ফ্র্যাকশন টাইপের থাকে তাহলে আমরা বলি যে যে এই ফ্র্যাকশনের এই নিচের যে লবটা এটা জিরো হইতে পারবে না। ঠিক না? তো জিরো না হইলে এক্স কি হইতে পারবে না, -1 হইতে পারবে না। তার মানে এই ফাংশনের ডোমেইনের ক্ষেত্রে আমরা সব বাস্তব সংখ্যা নিব, বাট -1 নিব না। কেন? -1 নিলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে? এই ফাংশনের ভ্যালু অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে? আর ডোমেইনে আমি গত লেকচারেও বলছিলাম, ডোমেইন মানে হচ্ছে আমরা যে সকল ভ্যালু আসলে এক্স এর যে সকল ভ্যালু দিতে পারি। ঠিক আছে? এক্স এর যে সকল ভ্যালুর জন্য ওই ফাংশনটা একটা নির্দিষ্ট একটা ডিফাইন্ড ভ্যালু দেয়। ঠিক আছে? সংজ্ঞায়িত একটা ভ্যালু দেয়। সেটা সেটাই হচ্ছে ওই ফাংশনের ডোমেইন। ঠিক আছে? আচ্ছা। আর রেঞ্জ হচ্ছে ওই ডিফাইন্ড ভ্যালুর জন্য আমরা যে ভ্যালুগুলো পাই সেগুলি হচ্ছে রেঞ্জ। অর্থাৎ ওয়াই এর যে সকল ভ্যালু আসা পসিবল সেগুলি হচ্ছে রেঞ্জ। ঠিক আছে? তো এই ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমরা কি করব? জাস্ট এটাকে ওয়াই সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ধরে নিব। ঠিক আছে? এখন আমরা যদি এখানে কন্ডিশন এপ্লাই করি যে এখানে এই যে এক্স সমান কত হবে? আমরা যদি এটাকে কনভার্ট করি এক্স সমান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। ঠিক আছে? এটা হ আ আ এটা আসে মানে x কে আমরা y এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে? তো এখন রেঞ্জ হচ্ছে গিয়ে কি y এর যে সকল ভ্যালু আসা পসিবল। অর্থাৎ এখানে আমরা y এর কন্ডিশন খাটাবো যে y এর কোন কন্ডিশন, y এর কোন ভ্যালু গুলো এখানে হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে y মাইনাস 1 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে y ইজ নট ইকুয়ালস টু 1। ঠিক আছে? তার মানে y এর সব ভ্যালু আসবে, বাট 1 আসবে না। ঠিক আছে? y এর সব ভ্যালু আসবে, বাট কি আসবে না? 1 আসবে না। তো সেজন্য আমরা রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা জাস্ট r থেকে এই 1 টা বিয়োগ করে দিব। ঠিক আছে? এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ। ওকে? তো এই ধরনের ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা আগেও বের করছি। ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা একটা এক্সাম্পল করতে পারি, যেহেতু এই প্রথম এক্সাম্পলটা যেহেতু ২ বার এসেছে, আমরা বেসিক্যালি এই যে সমাধানকৃত আ উদাহরণমালাতে মানে সলভ প্রবলেমস এ আমরা আ উম নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরে সেগুলোই আমরা বেশি ফোকাস করব। ঠিক আছে? কারণ ওই ক্যাটেগরির প্রশ্নই হচ্ছে বারবার ঘুরে ফিরে আসে। ওকে? যেগুলো আসে নাই, আ খুব বেশি ইম্পোর্টেন্ট না হলে সেগুলো আমি স্কিপ করব। ওকে? আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেমস হয় তাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আ আমি ইনশাআল্লাহ ওই প্রবলেমের উপর আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? মানে এই চ্যাপ্টারের যেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, সেই প্রবলেমগুলোর উপর যেগুলো আমি এখানে করাচ্ছি না, সেই প্রবলেমগুলোর উপর আমি আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে প্রবলেম, এইখানে f of x সমান এটাকে আমরা কি লিখতে পারি? যে x প্লাস 2 তারপর হচ্ছে x মাইনাস 2 লিখতে পারি। আর নিচে হচ্ছে গিয়ে কত? x মাইনাস 2। এখানে ক্লিয়ারলি x মাইনাস 2 ইজ নট ইকুয়ালস টু 0। x মাইনাস 2 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে x ইজ নট ইকুয়ালস টু 2। তাহলে ডোমেইনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে r হবে, বাট সেখানে কি হবে না? 2 হবে না। ঠিক আছে? সব হবে, x এর সব ভ্যালু পসিবল, বাট 2 দিলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সেজন্য 2 হবে না। ওকে? আর এই ক্ষেত্রে রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা y সমান এটাকে কি ধরে নিব? x প্লাস 2 ধরে নিব, আর x মাইনাস 2 ধরে নিব, নিচে x মাইনাস 2। ঠিক আছে? যেহেতু আমরা 2 দিচ্ছি না, যদি দিতাম তাহলে লিমিটের মাধ্যমে এখান থেকে কত পাইতাম? 4 পাইতাম। এটা আমি আগেই বলছিলাম যে 2 দিলে এটা আর এটা ক্যানসেল হয়ে লিমিটের মাধ্যমে আমরা কত পাইতাম? 4 পাইতাম। তাহলে যেহেতু 2 দিতে পারতেছি না, তার মানে আমাদের 4 পাওয়ার পসিবিলিটি নাই এখানে। তার মানে সব হবে, কিন্তু কি হবে না? সব হবে কিন্তু 4 হবে না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে 2 হবে। এই 2 প্লাস 2 y ইকুয়ালস টু আমরা 4 পাইতাম যদি দিতে পারতাম। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে রেঞ্জ আমরা কি বলবো? রেঞ্জ অফ f ইকুয়ালস টু সব রিয়েল নাম্বার আসবে, বাট কি আসবে না? 4 আসবে না। ঠিক আছে? আচ্ছা। ওকে? এরপর আমাদের যে প্রবলেমটা এখান থেকে একটা প্রবলেম আমরা সলভ করি। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা থিওরিতে আলোচনা করছি। ঠিক আছে? এই ধরনের প্রবলেম, এই ২ নাম্বার টাইপের প্রবলেম এই ধরনের থিওরিতে আলোচনা করছি। যদি এই প্রবলেমটা না বুঝেন তাহলে থিওরিটা একবার দেখে আসবেন।
আশা করি বুঝবেন। ঠিক আছে? এখান থেকে একটা এক্সাম্পল সলভ করতে পারি আমরা। ধরুন এই যে ১ নাম্বার এক্সাম্পল f(x) সমান 3x - 1, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের ডোমেইন কত হয়? এক্ষেত্রে আমাদের ডোমেইন আ এর জন্য 3x - 1 এটা গ্রেটার দেন কি হইতে হয়? 0 হইতে হয়। গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হয়। ঠিক আছে? আর যদি এই অংশটা যদি এভাবে থাকতো 1/√3x - 1 যদি থাকতো, তাহলে 3x - 1 জাস্ট গ্রেটার দেন 0 হইতো, ইকুয়াল হইতো না। কারণ ফ্র্যাকশনে থাকলে নিচে কখনো 0 হয় না। ওকে? আচ্ছা। এখন এখানে x গ্রেটার দেন অর ইকুয়াল 1/3 হবে। ঠিক আছে? তার মানে x এর ভ্যালু 1/3 থেকে বড় হওয়া লাগবে। তো বড় কতটুকু হইতে পারবে? ইনফিনিটি হইতে পারবে। ঠিক আছে? এখানে কত হইতে পারবে? ইনফিনিটি হইতে পারবে। তো যদি ইনফিনিটি হয় তাহলে ডোমেইন কত হবে? 1/3 থেকে ইনফিনিটি। আর যেহেতু এখানে ইকুয়াল আছে, এখানে হবে ক্লোজড ইন্টারভাল, আর ইনফিনিটিতে সবসময় ওপেন ইন্টারভাল ব্যবহার করা লাগে। ঠিক না? কারণ আমরা জানি ইনফিনিটি হচ্ছে অসীম। মানে এমন একটা ভ্যালু যেখানে আমরা আসলে পৌঁছাইতে পারি না। ঠিক আছে? তো এইজন্য এইখানে যেহেতু পৌঁছাইতে পারতেছি না, ঠিক না? এজন্য এখানে আ আ এখানে ওপেন ইন্টারভাল ব্যবহার করা লাগে। ওকে? আচ্ছা। আ তারপরে হচ্ছে রেঞ্জ কত হবে? ওকে? তো এখানে রেঞ্জ বের করার জন্য আমরা এটাকে y ধরবো। তো এখানে যেহেতু আমাদের পজিটিভ রুট ওভার লিনিয়ার ফ্র্যাকশন আছে x প্লাস b, এই ধরনের কিছু থাকলে এখানে 0 থেকে ইনফিনিটি হয়। এটা আমরা আগেও বলছিলাম, ঠিক না? তো এখানে 0 থেকে কত হবে? ইনফিনিটি হবে। যদি লিনিয়ার ফ্র্যাকশন না থাকে, x প্লাস b না থাকে, যদি ওই a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, তখন একটু করে চেঞ্জ হয়। ঠিক না? ব্যাপারগুলো। বাট যদি এরকম আপনি যদি রুটের ভেতর যদি এরকম লিনিয়ার টাইপের মানে একঘাতি কোনো উৎপাদক দেখেন x এর, ঠিক না? তাহলে সেক্ষেত্রে আপনার ডোমেইনটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে? কারণ রুট থেকে কখনোই নেগেটিভ আসবে না, অলওয়েজ পজিটিভ আসবে। 0 আসবে এবং পজিটিভ আসবে। ঠিক আছে? এজন্য 0 থেকে ইনফিনিটি। ওকে? আশা করি এই প্রবলেমটাও বুঝতে পারছি। এই প্রবলেমটাও সেম। এক্সাম্পল 4 এটাও সেম। তারপরে হচ্ছে এরপর আমরা এরকম ফ্র্যাকশন টাইপের একটা সলভ করি। ঠিক আছে? এই যে বলছিলাম না যে যদি ফ্র্যাকশন এই রুটের ভেতর রাশিটা যদি লবে থাকে, তাহলে এই যে x প্লাস 1 এটা গ্রেটার দেন 0 হবে। এটা 0 হবে না। ঠিক না? কেন? কারণ 0 হইলে পুরাটা 0 হইলেই কিন্তু 1/0 তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে x গ্রেটার দেন কত হয় ভাই? -1 হয়। ঠিক আছে? x গ্রেটার দেন কত হয়? -1 হয়। অর্থাৎ x এর ভ্যালু কত হবে? -1 থেকে আ বড় হবে। তাহলে -1 থেকে বড় যদি হয়, তাহলে কতটুকু হইতে পারে? ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। তাহলে -1 যেহেতু হচ্ছে না, -1 এর পর থেকে যেহেতু হচ্ছে, এজন্য এখানে ওপেন ইন্টারভ্যাল, আর যেহেতু ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, ইনফিনিটির সাথে আমরা জানি ওপেন ইন্টারভ্যাল বসে অলওয়েজ। ঠিক আছে, আমি একটু চেক করি রেকর্ডিং হচ্ছে কিনা। ওকে, ডান। হচ্ছে ঠিকঠাক। ওকে? আচ্ছা। এরপর এটাও সেম, এটাও সেম। এখানে আ আচ্ছা, এটার রেঞ্জ তো বের করি নাই, ঠিক না? এটার রেঞ্জ তো বের করি ডোমেইন বের করছি। আচ্ছা। তো রেঞ্জের ক্ষেত্রে কিরকম হবে? রেঞ্জের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাংশনটা কত ছিল? এই যে y সমান 1 ডিভাইড বাই y সমান 1 ডিভাইড বাই রুট ওভার x প্লাস 1 হচ্ছে, ঠিক না? তো এক্ষেত্রে আমাদের y কে আমাদের কি করতে হবে? y থেকে তো আমাদের নেগেটিভ আসবে না, ঠিক না? তাহলে y এর মান আ অলওয়েজ y এর মান নেগেটিভ আসবে না, 0 ও আসবে না। ঠিক না? কেন 0 আসবে না? কারণ 1 ডিভাইড বাই 0 উপরে 1 আছে, নিচে তুমি মেক্সিমাম কিন্তু 0 হবে। ঠিক আছে? মিনিমাম বড় হবে, মেক্সিমাম কিন্তু 0 হবে। তাহলে 1 ডিভাইড বাই 0 থেকে তো তুমি কখনো 0 পাবা না। মানে আপনি কখনো তো 0 পাবেন না। ঠিক না? এজন্য এখান থেকে 0 আসবে না। ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন উপরে যদি 1 থাকে তাহলে সেখান থেকে কখনোই আপনি 0 পাবেন না। এজন্য আমি যদি এটাকে নিয়ে কাজ করি, y সমান 1 ডিভাইড বাই রুট ওভার x প্লাস 1 তো, ঠিক আছে? যেখানে y লেস দেন অর ইকুয়াল ইজ নট ইকুয়ালস টু 0। ওকে? এটা কেন দিছি? এটা কেন দিছি? কারণ y এর মান 0 ও হবে না, 0 এর কমও কিন্তু আমরা পাবো না। মানে নেগেটিভও পাবো না। ঠিক আছে? আবার এখানে যদি আমরা একটু আ স্কয়ার করে যদি আমরা করি, তাইলে x ইকুয়ালস টু কত হচ্ছে? x ইকুয়ালস টু 1 ডিভাইড বাই y স্কয়ার মাইনাস 1 হচ্ছে। ঠিক না? তো পজিটিভ আসতেছে। এখানেও বলতেছে y is not equals to 0। আপনি যদি এখানে কন্ডিশন কাটান যে 1 ডিভাইড বাই y স্কয়ার, তো এখানে y is not equals to 0। তো এখানে y is not equals to 0, আবার এখানে y
ইজ নট অর লেস দ্যান 0। ঠিক আছে? তো দুটোটাকে যদি আপনি কম্বাইন করেন তাহলে আপনি পাচ্ছেন যে y এর ভ্যালু 0 0 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে। ঠিক না? মানে পজিটিভ হচ্ছে। 0 হচ্ছে না, পজিটিভ হচ্ছে। আমাদের নাম্বার তো ৩ ধরনের। ঠিক না? নেগেটিভ, 0, পজিটিভ। তাহলে এখানে y এর ভ্যালু জাস্ট পজিটিভ হচ্ছে। ঠিক না? তাহলে সেক্ষেত্রে আমরা রেঞ্জ কত বলতে পারি? আমরা রেঞ্জ বলতে পারি এই ফাংশনের আ 0 থেকে ইনফিনিটি, এটাকে আমরা রেঞ্জ বলতে পারি। ঠিক আছে? তো ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি এভাবে লিনিয়ার থাকে 1/(x+1 √2x+2) এরকম যদি থাকে, মানে রুটের ভেতর যদি লিনিয়ার থাকে ফ্র্যাকশনের ক্ষেত্রে, লবে রুটের ভেতর লিনিয়ার, তাহলে সেক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি হয় অলওয়েজ। ঠিক আছে? তো এগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট একটু কন্ডিশন ব্যবহার করে করে বের করা যায়। ঠিক আছে? এগুলো থিওরিতে আমরা বের করছিলাম। ঠিক আছে? থিওরিতে কাইন্ড অফ আমরা বলছিলাম যে এরকম থাকলে এরকম হবে, এরকম থাকলে এরকম হবে। বাট এগুলো মনে রাখা একটু টাফ। এজন্য আমরা বুঝে বুঝে বের করতেছি। ঠিক আছে? ওকে, এরপর আমরা এই প্রবলেমটা দেখি। ঠিক আছে? এখানে 4 মাইনাস এক্স স্কোয়ার, এই এক নম্বর প্রবলেমটা 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা এটা কত হবে? এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে লেস দেন অর ইকুয়াল 0, মাইনাস দিয়ে গুণ করলে অসমতা চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্স প্লাস 2, ওকে, এক্স মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল 0 হলে এই মাইনাস 2 থেকে এটা হচ্ছে, এটা সমান 0 দিলে মাইনাস 2 না, এটা সমান 0 দিলে 2 না, এই এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 থেকে 2। তার মানে ডোমেইন হচ্ছে গিয়ে কি মাইনাস 2 থেকে 2। এটা আমরা কি বলতে পারি? এক্স সাজ দ্যাট, ঠিক আছে, এটাকে আমরা চাইলে এইভাবে সেট হিসেবেও চাইলে আমরা কি করতে পারি? আম, আমরা ডোমেইন বলতে পারি, ডোমেইন অফ এফ সমান হচ্ছে এটা, অথবা আপনি এভাবেও বলতে পারেন যে মাইনাস 2 থেকে 2 যেহেতু হচ্ছে, মাইনাস 2 এবং 2 যেহেতু হবে এই জন্য ক্লোজড ইন্টারভাল, না হইলে ওপেন ইন্টারভাল হইতো। ঠিক আছে? আর রেঞ্জ বের করার জন্য কি করতে হবে? এখান থেকে আমরা, যেহেতু আমরা দেখেন, যেহেতু আমরা মাইনাস 2 থেকে 2 পর্যন্ত দিচ্ছি, এখন এই মাইনাস 2 থেকে 2 পর্যন্ত নাম্বারটা কিন্তু খুব বেশি না। ঠিক না? তো এই জন্য এটা অ্যাজিউম করা যায় চাইলে যে আপনি এখানে এখানে মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু মাইনাস 2 না? এখানে এখানে 3 ধরনের ভ্যালু আছে। ধরেন একটা ধরেন মাইনাস 2, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 2। ঠিক না? এটা ধরেন মিনিমাম, এটা মিডলের একটা ভ্যালু, এটা হচ্ছে 2। এই 3টা দিয়ে আপনি অ্যাজিউম করলে বুঝতে পারবেন যে আসলে y এর ভ্যালু কোত্থেকে কতটুক হচ্ছে। না, আপনি যদি মাইনাস 2 দেন তাহলে দেখবেন যে 0 আসতেছে। আপনি যদি 0 দেন তাহলে দেখবেন যে 2 আসতেছে। আপনি যদি 2 দেন তাহলে দেখবেন যে আবারও 0 আসতেছে। তার মানে 0 থেকে 2 এর মধ্যেই হচ্ছে ভ্যালুটা। কত হচ্ছে? 0 থেকে 2 এর মধ্যে। এইজন্য আ আপনার এখানে রেঞ্জ আসবে হচ্ছে, রেঞ্জ অফ f হচ্ছে 0 থেকে 2। 0 ও হবে, 2 ও হবে। ঠিক না? আশা করি বুঝছি এটা। 0 থেকে 2 এর মধ্যেই। ওকে? আচ্ছা। এরপরে আ এরপর এক্সাম্পল আমরা সেম এটা চাইলে করতে পারবেন। ঠিক আছে? এটা চাইলে করা যায়। এখানে এই আচ্ছা, এই প্রবলেম আচ্ছা, এর আগের একটা প্রবলেম ছিল মনে হয়, এরপরে ও ফ্র্যাকশন দিয়ে আছে। ঠিক আছে? এটাও সেম। আচ্ছা, এটা চাইলে আমরা করতে পারি। ঠিক আছে? আপনাদের কোনো ব্যাপারে যদি প্রবলেম হয় তাহলে আপনি আ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রাখবেন। আমি ওই ম্যাথটা মানে এই টোটাল চ্যাপ্টারের আপনাদের যতগুলো কমেন্ট পাবো আমি ততগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দিব যে প্রবলেম গুলোতে কিভাবে সলভ করা লাগে। ঠিক আছে? তাহলে এখানে ওই যে সেম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 25 আছে। তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 25, তার মানে 5 স্কোয়ার, এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। তার মানে এক্স প্লাস 5, এটা হবে এক্স প্লাস 5। ঠিক আছে? আর এটা হবে এক্স মাইনাস 5, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, যেহেতু 0, লেস দেন অর ইকুয়াল থাকলে মাইনাস 5 থেকে 5 হইতো। আর লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল যেহেতু 0, তার মানে এক্স লেস দেন কত হবে? লেস দেন অর ইকুয়াল মাইনাস 5। মানে এটা 0 ধরলে এক্স এর ভ্যালু মাইনাস 5 না? এই যে একটা মাইনাস 5 আসছে আর একটা 5 আসছে। তাহলে এই অংশ এবং এই অংশ, এই দুটো অংশ হবে। ঠিক আছে? এবং এক্স গ্রেটার দেন 5। ঠিক আছে? তাহলে এই দুইটা পার্ট আমরা পাবো যে মাইনাস 5 থেকে ছোট হবে অথবা 5 থেকে বড় হবে। ঠিক আছে? আর এখান থেকে যেহেতু দেখেন এক্স এর ভ্যালু, যেহেতু এখানে কোনো লিমিটেশন নাই যে এদিকে অনেক ছোট হইতে পারে, এদিকেও যেহেতু অনেক বড় হইতে পারে, তাহলে এখানে এক্স এর ভ্যালু যেহেতু অনেক বড় এবং অনেক ছোট হইতে পারে, ঠিক না? তাহলে এখান থেকে আমরা স্পেসিফিক কোনো, ওই যে আগে যেরকম -2 0 2 বসিয়ে আমরা বের করছি যে ওয়াই এর ভ্যালু এখান থেকে এটুক পর্যন্ত হইতে পারে, ঠিক না? কারণ আপনি তো এক্স এর ভ্যালু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দিতে পারতেছেন, ঠিক না? আর এখানে তো এক্স এর ভ্যালু আপনি অনেক বড় দিতে পারতেছেন, ঠিক না? এই যে 5 থেকে অনেক বড় দিতে পারতেছেন। তো যত বড় দিবেন এই ফাংশনটা এই ফাংশনের ভ্যালু তত বড় হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা রেঞ্জ বলতে পারি যে
আহ জিরো থেকে ইনফিনিটি, ঠিক আছে? জিরো পাবো না, হ্যাঁ পাবো, যদি আপনি ফাইভ অথবা -5 দেন তাইলে আপনি জিরো পাবেন কিন্তু, ঠিক আছে? জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটির ভেতর আপনি যে কোনো ভ্যালু আপনি পাইতে পারেন। জিরো পাচ্ছি, হ্যাঁ জিরো পাবো, যখন -5 অথবা 5 দিচ্ছি তখন জিরো পাচ্ছি, এই জন্য ক্লোজড ইন্টারভাল, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, ঠিক আছে? আশা করি বুঝছি। এরপরে এরকম দ্বিঘাত কিছু জিনিসপত্র আছে, যে এখানে ডোমেইন কত হবে, যে x-2 x-5। দেখেন প্রথমটা দেখেন, আমি একটা করে দিচ্ছি, বাকিটা আপনারা ট্রাই করতে পারবেন, ট্রাই করবেন। ওকে, আচ্ছা। এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে, এটাকে এই যে y সমান এটা দেওয়া আছে, তো এটাকে আপনি যদি এই ভেতরের অংশটাকে যদি আপনি এভাবে লিখেন যে x² -7x + 10 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, তাহলে এটাকে আপনি এভাবে চাইলে ফ্যাক্টরাইজেশন করতে পারেন, ঠিক না? উৎপাদক বিশ্লেষণ করলে এরকম আসবে, ঠিক আছে? তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল যেহেতু 0, এটা হচ্ছে এটা সমান, তার মানে এটা হচ্ছে এটা 2, এটা 0, এটা 5, ঠিক না? তাহলে এখানে কোন পোরশনটা হবে, এখানে যেহেতু আপনার গ্রেটার দেন অর ইকুয়াল 0, তার মানে এই পোরশনটা হবে এবং এই পোরশনটা হবে, অর্থাৎ কাইন্ড অফ এরকম হবে যে গ্রেটার দেন x লেস দেন অর ইকুয়াল টু, এবং গ্রেটার দেন অর ইকুয়াল 5, ঠিক আছে? আশা করি এই ডোমেইনটা বুঝছি, বুঝছে আমাদের। আমরা একটু অ্যানসিওর হই। হ্যাঁ, এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় যে আপনি এটা আপনি এই অংশটা, ঠিক না? এই অংশটা চাইলে আপনি 2 এর থেকে 0 লিখতে পারেন, অথবা -ইনফিনিটি থেকে 2 ও লিখতে পারেন, ঠিক না? আবার এই অংশটা চাইলে 5 থেকে ইনফিনিটি লিখতে পারেন, অথবা আ মানে 5 থেকে বড় লিখতে পারেন, অথবা 5 থেকে ইনফিনিটি পর্যন্তও লিখতে পারেন, ঠিক আছে? এখানে y এর ভ্যালু বের করার ক্ষেত্রে আবারও সেম কাহিনী। এখানে আপনি যেহেতু অনেক বড় দিচ্ছেন, তার মানে এখানে মিনিমাম আপনি 0 পাবেন, আর মেক্সিমাম আপনি কি পাবেন, ইনফিনিটি পাবেন, ঠিক আছে? এই যে 0 থেকে ইনফিনিটি। ওকে? আশা করি এই প্রবলেমটাও আমরা বুঝছি। যেহেতু এখানে অনেক বড় দিচ্ছি, এখানেও অনেক বড় নিচ্ছি, এখানে অনেক ছোট নিচ্ছি। তাহলে মিনিমাম আমি 0 পাবো। যেহেতু রুট থাকলেই তো এখান থেকে তো ভাই নেগেটিভ আউটপুট আসবে না। রুট থাকলে এখান থেকে নেগেটিভ আসবে না। তো যা চিন্তা করতে হবে, আমাকে 0 থেকে ইনফিনিটি চিন্তা করতে হবে। এখন আমি চিন্তা করতে পারি যে 0 থেকে কত পর্যন্ত, মানে এই রেঞ্জের মধ্যে, এটা 0 এটা ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে কি হচ্ছে? ঠিক না? এটাই জাস্ট আমার চিন্তা করতে হবে। নেগেটিভ বাদ। রুট থাকলেই নেগেটিভ বাদ। এখান থেকে নেগেটিভ আসবে না। ঠিক আছে? তাহলে এটাই বুঝলাম। তারপর এই ৩ নাম্বার প্রবলেমটাও একটু বোঝা যায় যে x-1 x+1, ওকে? যে এই অংশটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে? এখানে x-1 ডিভাইড বাই x+1 না? এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। ঠিক আছে? তো এটাইও আপনি সলভ করবেন হচ্ছে এইভাবে। এখানে যেহেতু করা আছে আমি আর করতেছি না। এটা সমান 0 দিলে আপনি 1 পাচ্ছেন। ঠিক আছে? আবার এটা সমান 0 দিলে আপনি -1 পাচ্ছেন। এবার এখানে টেস্ট করবেন যে কোন অংশটা হচ্ছে। যেহেতু গ্রেটার দেন 0, তার মানে এই যে এই অংশ আর এই অংশ হবে। লেস দেন 0 হইলে মাঝখানের অংশ হইতো। ঠিক আছে? তাহলে ডোমেইন কত হবে ভাই? ডোমেইন হবে এটা, যেহেতু ইনফিনিটি, এটা যেহেতু ইনফিনিটি, তাহলে আপনি ডোমেইনকে এভাবে লিখতে পারবেন। ডোমেইন অফ f হচ্ছে আপনার -ইনফিনিটি থেকে -1, যেহেতু -1, দেখেন এখানে কিন্তু -1 হবে না। ঠিক না? এখানে কিন্তু -1 হবে না। কেন -1 হবে না? কারণ এখানে -1 হইলে কিন্তু নিচে 0 হয়ে যাবে। তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এজন্য বি কেয়ারফুল। এখানে কিন্তু -1 হবে না। ঠিক না? এজন্য এখানে ওপেন ইন্টারভাল, এখানে ওপেন ইন্টারভাল, আর এটাকে লিখবো আমরা 1 হবে। 1 আপনি দিতে পারবেন। উপরে 0 হইলে এই টোটালটা 0। উপরে 0 হইতে পারে একটা ফাংশনে। উপরে 0 হইলে এটা 0 আসে। 0 ডিফাইন্ড ভ্যালু। বাট নিচে 0 হইলে ওটা 1 ডিভাইড বাই 0, ওটা আনডিফাইন্ড ভ্যালু। ঠিক না? তাহলে এখানে 1 থেকে ইনফিনিটি, 1 যেহেতু হবে ক্লোজড, আর ইনফিনিটি ওপেন, আর যেহেতু দুইটা পোর্শনই হচ্ছে এজন্য ইউনিয়ন। ঠিক আছে? এখানে ইউনিয়ন কেন ব্যবহার করি? কারণ এখানে আসলে অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো নাম্বার। তো এই নাম্বারগুলোকে আমরা একটা সাইড ধরি, আর এই নাম্বারসগুলোকে আমরা আরেকটা সাইড ধরি। আর দুটো সাইডে যোগ করার জন্য আমরা কি ব্যবহার করি? ইউনিয়ন। ইউনিয়ন কেন ব্যবহার করি? দুটো সাইডের যোগ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে রেঞ্জ কিভাবে বের করতে হয়? ওকে? তো আমরা এখানে একটু দেখি যে আ এখানে দেখেন, আ রেঞ্জ বের করার জন্য প্রথম কথা হচ্ছে এখানে y², আ এটা ডিরেক্টলি আমি এই লাইনটাই লিখি। ঠিক না? y² সমান, মানে y সমান এখান থেকে y সমান √x-1 ডিভাইড বাই x+1 না? ঠিক আছে? এটা আমি ক্যালকুলেশন শর্টকাট করার জন্য ডিরেক্টলি আমি এটা লিখি যে আপনি যদি
y কে যদি x এর মাধ্যমে x কে যদি আপনি y এর মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করাতে চান তাহলে এরকম আসে y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y 1 মাইনাস y। এখানে একটু বলতে হবে যে এখানে y এর ভ্যালু কিন্তু আবারও যেহেতু রুট এই জন্য এখান থেকে কিন্তু জিরো আসবে না। কেন জিরো আসবে না? কারণ এই যে ফ্র্যাকশন আছে না, ফ্র্যাকশন থেকে এখানে আপনি আহ 1 দাঁড়ান একটু চিন্তা করি। জিরো আসবে না কি আসবে না? মাইনাস 1 y এর ভ্যালু জিরো হবে, হ্যাঁ জিরো হবে, সরি জিরো হবে, এখান থেকে কিন্তু জিরো হবে। x এর ভ্যালু এখানে 1 বসাইলে কিন্তু এটা জিরো হচ্ছে, ঠিক না? তাহলে জিরো হবে, আর যেহেতু রুট আছে তাহলে পজিটিভও হবে বা নেগেটিভ হবে না। কি হবে না? নেগেটিভ হবে না। তার মানে এটা লেস দেন, ইজ নট লেস দেন, y ইজ নট লেস দেন জিরো। ঠিক আছে? তার মানে y নেগেটিভ না, y এ নেগেটিভ না, y নেগেটিভ না। ঠিক আছে? আবার এখানে দেখা যাচ্ছে এই অংশটা খেয়াল করলে আপনি দেখবেন ওয়ানও y দিতে পারবেন না, মানে y এর ভ্যালু y কি হচ্ছে না, ওয়ানও হচ্ছে না, আবার মাইনাস ওয়ানও হচ্ছে না। তাহলে y নেগেটিভও হচ্ছে না। ঠিক আছে? নেগেটিভ হয় না মানে এটা বাদ, এটা হবেই না, মাইনাস ওয়ান তো হবেই না, কারণ এটা নেগেটিভ। এই কথার মাধ্যমে এখানে মাইনাস ওয়ানও চলে আসছে, ঠিক না? তাহলে আমার জাস্ট কি উল্লেখ করতে হবে? ওয়ানটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, মানে জিরো এবং পজিটিভ হবে, যার মধ্যে আবার ওয়ানও হবে না কিন্তু। কেন ওয়ান হবে না? কারণ এখানে ওয়ান হইলে কিন্তু এটা এক্স এর ভ্যালু আনডিফাইন্ড চলে আসবে, ঠিক না? আর এক্স এর ভ্যালু আনডিফাইন্ড তো আমরা দিচ্ছি না। তাহলে যেহেতু দিচ্ছি না তার মানে ওয়ান হওয়ার পসিবিলিটি এখানে নাই, ঠিক না? এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, আর এটা ওপেন ইন্টারভাল মাইনাস এখানে হচ্ছে ওয়ান। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আসলে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে বুঝে পড়লে আসলে এগুলো অনেকটাই যাদের একটু প্রিপারেশন উইক আর কি, যাদের 9, 10 কিংবা ইন্টারের ফাংশনের বেসিক খুব একটা স্ট্রং না, তারা চেষ্টা করবেন প্রত্যেকটা ম্যাথ ইচ এন্ড এভরি প্রবলেম বুঝে বুঝে করার। কারণ আসলে বুঝে বুঝে না করলে ম্যাথমেটিক্স জিনিসটা আর কি, প্রত্যেকটা জিনিস যদি আপনি বুঝে বুঝে না করেন তাহলে পরে মানে এই অংশটুকু পরে যেখানে কাজে লাগবে সেখানে কিন্তু আপনার কি রয়ে যাবে? ঘাটতি রয়ে যাবে। ঠিক আছে? এখানে এমন না যে আপনি মুখস্থ করে, মানে আমরা অনার্স লাইফে ম্যাক্সিমাম কি করি জানেন? আ আমরা যারা অনার্স পাস করছি আরকি, ঠিক আছে না? ইভেন আমি তো আ এনইউতে পড়ি নাই। ঠিক আছে? আমি তো চিটাগাং ইউনিভার্সিটি ম্যাথে পড়েছি। আ মেক্সিমাম ইউনিভার্সিটি, মেক্সিমাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেক্সিমাম স্টুডেন্ট কিন্তু হচ্ছে মুখস্থ করে করেই হচ্ছে পরীক্ষায় ভালো সিজিপিএ তোলার ট্রাই করে। ঠিক না? তো এটা আসলে দরকার। বাট এটা অনার্স লাইফে দরকার, সিজিপিএ এর জন্য দরকার। বাট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটামুটি প্রশ্ন আম আ একটু টাফ করার ট্রাই করে। ঠিক আছে? বিশেষ করে এই যে এনটিআরসি যে 18 তম নিবন্ধন হইল। ঠিক আছে? ওখানে প্রশ্নটা একটু ডিফারেন্ট করেছে। মানে ইজি জিনিস দিয়েছে, বাট প্রশ্নর এই যে অপশন দেওয়ার যে একটা আ মানে 17তম 18তম আগে যে পরীক্ষাগুলো হয়েছিল ওখানে অপশন ছিল। মানে এটা না করলে ওটা করা যায়। বাট লাস্টে যে 18তম হইছে ওটাতে অপশন ছিল না। ঠিক না? তো এরকম চমক দিতেই থাকবে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে। মানে কোনো না কোনো কিছু চেঞ্জ হয়। ঠিক না? এজন্য আসলে বুঝে বুঝে প্রত্যেকটা ম্যাথ চেষ্টা করবেন সলভ করার। যাতে নতুন কোনো প্রবলেম আসলে এটা যাতে আপনি সলভ করতে পারেন। তবে এটা বলতে পারেন যে আ আপনার আ 80-90% জিনিসপত্র আসলে কমন পড়ে। ঠিক আছে? আমি একটু দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা। কারেন্ট চলে গেছে। হুম, 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 দেখা যাচ্ছে না আমাকে। তো যেটা বলতেছিলাম যে 80-90% জিনিসপত্র আসলে কমন পড়ে। ঠিক আছে? মানে বইয়ের ম্যাথ হুবহু তুলে দেয়। তো আগে একটা বই ভালো করে বুঝে বুঝে শেষ করবেন। তারপর সময় পাইলে আপনি অন্য বই টাচ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটার ক্ষেত্রে একটু কয়টা আসছে দেখি। ওকে। আচ্ছা। এই প্রবলেমটার ক্ষেত্রে বলছে ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে। ঠিক আছে? তো এখানে আপনি এইটা ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে ডোমেইন কত হবে? 1 আর 3 ছাড়া বাকি সব রিয়েল নাম্বার। যে 1 দিলে এবং 3 দিলে নিচে 0 চলে আসে। ঠিক আছে? 1 আর 3। ঠিক আছে? এবং রেঞ্জ কত হবে এই ক্ষেত্রে? রেঞ্জ হবে আ এখানে
হুম, হুম, হুম। এখানে আপনি একটা কাজ করবেন, এই যে এটা আসছে না, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস 1/y, ঠিক আছে? তো লাইটটা অফ করি। হুম, 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 হুম। চার্জ যদি একটু ওয়েট, ফোনটা একটু চার্জে দিই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম এই ক্ষেত্রে, হ্যাঁ, y ইকুয়ালস টু এটা কাইন্ড অফ এরকম যে আমরা যদি x কে যদি y এর মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে y সমান এটা দেওয়া আছে না? y সমান 1/x² মাইনাস 4x প্লাস 3 দেওয়া আছে না? তো আমরা x কে ট্রাই করবো y এর মাধ্যমে রিপ্রেজেন্ট করার, ঠিক আছে? তাহলে x কে যদি আমরা y এর মাধ্যমে রিপ্রেজেন্ট করার ট্রাই করি, তাহলে এখানে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 1/y হবে, এই পাশে নিয়ে আসলে, আচ্ছা, ইকুয়ালস টু 1/y, ঠিক আছে? তো এখন এখানে এখানে আমরা x মাইনাস 2 হোল স্কয়ার যদি লিখি, তাহলে এখানে কাইন্ড অফ একটা প্লাস 4 যদি হয়, তাহলে আহ এখানে মাইনাস 1 লিখতে হবে না, ঠিক না? কারণ এখানে এই যে কাইন্ড অফ এরকম আর কি। আমি যদি বলি যে এটা হচ্ছে, একটু ভেঙে করি, কারণ অনেকে ক্যালকুলেশন নাও বুঝতে পারেন। 4x প্লাস 4, তাহলে অলরেডি যেহেতু 3 ছিল, আমি জোর করে যেহেতু 4 লিখছি, তাহলে মাইনাস 1 করে দিব 1/y। তাহলে এটুক পর্যন্ত আমি চাইলে x মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি, আর 1/y এখানে প্লাস 1 লেখা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে x মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1/y প্লাস 1, ঠিক আছে? তাহলে এখানে আবারও কি হচ্ছে না? আবারও 0 হচ্ছে না। এই যে y এর ভ্যালু আবারও কি হচ্ছে না? y এর ভ্যালু আবারও 0 হচ্ছে না। মানে এই যে 1/y প্লাস 1, এটা গ্রেটার দ্যান 0 হবে, মানে এটা বড় হবে। এটা 0 থেকে কি হবে? যেহেতু রুট, তাহলে এটা 0 থেকে 0 তবে 0 থেকে বড় হবে। এবং সাথে এডিশনাল আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে, কোথায় গেছে এটা? এই যে অ্যাঙ্গেলটা একটু মুছে দিতে চাচ্ছি। আচ্ছা, এত কাহিনী না করে এটা একটু নিচে লিখি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা মানে এই যে 1/1 প্লাস ওয়াই, তাহলে এখানে লিখি, এটা এই 1/1 প্লাস 1 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, এবং y ইজ নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? কারণ y যদি 0 হয়ে যায়, তখন এই জিনিসটা আবার কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। আর এখানে নেগেটিভ আসলে সেটাও আনডিফাইন্ড হয়ে যাবে, এই জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে y প্লাস 1/y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, ঠিক আছে? এবং y ইজ নট ইকুয়ালস টু 0 তো আছে, ঠিক আছে? তো এখানে আপনি কয়টা পাবেন? এখানে আপনি 0 পাচ্ছেন আর -1 পাচ্ছেন। তো এটা আমরা -1 লিখি, এটা আমরা 0 লিখি, ঠিক না? তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে যেহেতু এই অংশ এবং এই অংশ থাকবে। যেহেতু 0 হচ্ছে না, তার মানে 0 পদ থেকে শুরু হবে, দেখেন 0 পদ থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অংশ থাকবে, ঠিক আছে? এবং এই অংশ থাকবে। -1 হবে। এই যেহেতু এখানে কি আছে? গ্রেটার দেন অর ইকুয়াল আছে, এজন্য -1 হবে। আর এখানে ইকুয়াল 0, বাট এখানে যেহেতু আবার 0 হচ্ছে না, এজন্য এখানে আমরা 0 নিতে পারবো না, কারণ দুটা কন্ডিশনই তো আমার মিলতে হবে। দুজনই দুজনকেই তো আমার কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে, ঠিক না? যে এটাও রাখতে হবে, এটাও রাখতে হবে। তাহলে এ বলতেছে -1 এর নিচে নেন, এবং মানে -1 সহ -1 এর নিচে নেন। আবার এ আরেকটা কথা বলতেছে যে 0 এর মানে এ কাইন্ড অফ এরকম y লেস দেন অর ইকুয়াল -1, আবার এই পাশে বলতেছে y গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক না? বাট এখানে বলতেছে যে না, y 0 হইতে পারবে না। তাহলে y 0 না হইলে এটা বাদ, ঠিক না? এই যে এই অংশটা বাদ। তাহলে এই দুইটাকে আমরা রেঞ্জ বলতে পারবো না। রেঞ্জ কিভাবে করতে হবে? তাহলে এখানে দুটো সেটকেই আমাকে যোগ করতে হবে। তাহলে একটা সেট হচ্ছে -1 থেকে -ইনফিনিটি থেকে -1, যেহেতু হচ্ছে এই জন্য ক্লোজড ইন্টারভাল ইউনিয়ন, আবার 0 থেকে যেহেতু গ্রেটার দেন 0, এই জন্য 0 থেকে ইনফিনিটি, যেহেতু হচ্ছে না 0, এই জন্য
ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, এটাই তো আসছে নাকি? হ্যাঁ, এটাই। আশা করি এই প্রবলেমটাও আমরা বুঝছি। ঠিক আছে, এই প্রবলেমটা আশা করি বুঝছি। ওকে। আহ এই ধরনের প্রবলেম দেখেন, এই পিসওয়াইজ যে ফাংশন, এই পিসওয়াইজ ফাংশনগুলো আপনার হচ্ছে ইয়াতে আসবে। আপনি যখন লিমিট পড়বেন, ওখানে যখন কন্টিনিউটি পড়বেন, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি পড়বেন। ঠিক আছে, মানে এই আহ, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, তারপর হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, এগুলো যখন পড়বেন তখন এরকম অহরহ পিসওয়াইজ ফাংশন দেখবেন। ঠিক আছে, ওখানে পিসওয়াইজ ফাংশন হিসেবেই দেওয়া থাকে। তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়, এখানে ডোমেইন রেঞ্জ কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, পিসওয়াইজ ফাংশন আশা করি আপনারা জানেন যে একটা ফাংশন যখন আহ টুকরো টুকরো করে দেওয়া থাকে। ঠিক আছে, ধরেন আমার 3টা ইন্টারভাল আছে। এটা ধরেন ওয়াই অক্ষ, এটা ধরেন এক্স অক্ষ। ঠিক আছে, ধরেন একটা ফাংশন জিরো, এটা ধরেন -1, এটা ধরেন 0, এটা ধরেন +1। ঠিক না, একটা ফাংশন 0 এর আগে আচরণ করতেছে এরকম। ঠিক আছে, 0 এর পরে ধরেন আচরণ করতেছে এরকম। ঠিক আছে, আবার 0 এর পরে ধরেন আচরণ করতেছে হচ্ছে আবার আহ এরকম। ঠিক আছে, অথবা -1 থেকে -1 থেকে 1 পর্যন্ত আচরণ করতেছে হচ্ছে এরকম। ঠিক আছে, এরপরে ধরেন আচরণ করতেছে হচ্ছে এরকম। তাহলে ব্যাপারটা হইলো কি, -1-এ একরকম সে আচরণ করছে। ঠিক না, -1 থেকে 1 পর্যন্ত তার আচরণ আরেক রকম ছিল, আবার 1 এর পরে তার আচরণ আরেক রকম হয়ে গেছে। ঠিক না, তখন এই ফাংশনগুলোকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। এই ফাংশনগুলোকে কি বলা হয়? পিসওয়াইজ ফাংশন বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি এই ফাংশনের গ্রাফটা যদি আঁকি, আপনি যদি এই ফাংশনের যদি গ্রাফ আঁকেন, দেখেন এই ফাংশনের ক্ষেত্রে বলছে যে এক্স কখন হবে 0 থেকে হাফ। এই 0, ধরুন এটা 0, এটা হচ্ছে হাফ। এই 0 থেকে হাফের মধ্যে হচ্ছে এক্স, তার মানে এফ অফ এক্স সমান এক্স। এফ অফ এক্স সমান এক্স মানে হচ্ছে ওয়াই সমান এক্স, মানে এখানে ওয়াই সমান হচ্ছে কি এক্স। তাহলে ওয়াই সমান এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এই যে এরকম 0 থেকে হাফের মধ্যে। ঠিক আছে, 0 সহ হচ্ছে। ঠিক আছে, আর এখানে কিন্তু হবে না। ঠিক না, এই জন্য আমরা খোলা রাখছি যে দেখেন হাফ হবে না, হাফের আগ পর্যন্ত। এরপর হচ্ছে এক্স সমান হাফে হচ্ছে হাফ। ও, এটা এটা এখন হচ্ছে, মানে এই যে ফাংশনটা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, মানে হাফে তার ভ্যালু হচ্ছে হাফ। আবার হাফ থেকে 1 পর্যন্ত, ধরেন এটা 1, এই হাফ থেকে 1 পর্যন্ত ওয়াই সমান হচ্ছে গিয়ে কত? 1 মাইনাস এক্স। তো 1 মাইনাস এক্স হচ্ছে এরকম একটা রেখা। 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 1 মাইনাস এক্স, ওয়াই সমান মাইনাস এক্স প্লাস 1। তাহলে এটা এরকম একটা রেখা হবে আর কি, এই ধরনের রেখা হবে। ঠিক আছে, এক্স এর মান যদি আমরা 0 বসে, ওয়াই এর মান 1, এক্স এর মান মাইনাস হাফ বসালে ওয়াই এর মান হ্যাঁ এরকম নিচে হবে। এটা কাইন্ড অফ এরকম নিচে হবে। ঠিক না, আচ্ছা যাই হোক। তো এরকম যখন খন্ডে খন্ডে যখন বিভক্ত থাকে তখন এই ফাংশনটা কে পিসওয়াইজ, মানে পিসওয়াইজ ফাংশন বলা হয়। ঠিক আছে, তো এই পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে ডোমেইন রেঞ্জ একদম ইজি। দেখেন এখানে কোথা থেকে কতটুকু পর্যন্ত আপনি এক্স এর ভ্যালু দিচ্ছেন, এখান থেকে একটু পর্যন্ত না, এটার বাইরেও না, এটার এটা বাইরে আপনি দিচ্ছেন না। তো সেক্ষেত্রে ডোমেইন কত হবে? ডোমেইন হবে এক্স এর এই ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু। তার মানে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, এবং 0 যেহেতু হচ্ছে এই জন্য ক্লোজড ইন্টারভাল, আর 1 যেহেতু হচ্ছে এই জন্য ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, আর রেঞ্জ কতটুক হবে? হ্যাঁ, দেখেন আপনি আহ এখানে রেঞ্জ বের করার জন্য আপনি চাইলে থিওরিটা ব্যবহার করতে পারেন। ধরেন আপনার ওয়াই সমান এক্স ছিল না, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছেন এই যে হাফ। এটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছেন। ঠিক না, এটার বাইরে তো যাচ্ছে না। এই হাফের বাইরে যাচ্ছে? যাচ্ছে না। এই হাফের তো বাইরে যাচ্ছে না। ঠিক না, ওয়াই এর ভ্যালু এই হাফের বাইরে যাচ্ছে না। আবার এখানে মিনিমাম কত হচ্ছে? এখানে মিনিমাম দেখেন এক্স এর মিনিমাম ভ্যালু কত? এক্স এর ভ্যালু আপনি যদি হাফ দেন, তাহলে ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু হাফ দিলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছেন? এক্স এর ভ্যালু যদি এখানে হাফ দেন, এই যে এখানে এখানে ওয়াই এর ভ্যালুটা আমরা বের করি। এই পয়েন্ট এক্স এর ভ্যালু হাফ হইলে, এক্স ইকুয়ালস টু হাফ হইলে ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াই ইকুয়ালস টু হাফ। ঠিক না, আবার এক্স এর ভ্যালু যখন 1 হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 0।
এক্স এর ভ্যালু 1 হইলে, এই যে 1 হইলে ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 0। তাহলে 0 আর হাফ না? হ্যাঁ, তাহলে এখানে কোনটা? এখানে হাফ হচ্ছে গিয়ে কি বড়? হুম 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 একটু একটু বোঝার চেষ্টা করি। দাঁড়া, একটু বুঝি এটা। কয়টা বাজছে? বাজছে আচ্ছা, এটা একটু বুঝি। সেটা হচ্ছে 0 থেকে শুরু, হাফ হচ্ছে না। আচ্ছা, হাফ এর আগ পর্যন্ত হচ্ছে ওয়াই এর ভ্যালু। রেঞ্জ হচ্ছে 0 থেকে হাফ। 0 তো মিনিমাম ভ্যালু পেয়ে গেছি, ঠিক না? আচ্ছা, এই গ্রাফটা হচ্ছে, আমরা এই গ্রাফটা আঁকাতে একটু ভুল করছি। এই গ্রাফটা হবে ওই যে উপরে হবে, এই যে এরকম হবে, ঠিক আছে? এরকম হলেই মোটামুটি, হ্যাঁ, এরকম হবে। তার মানে এরকম যদি হয় গ্রাফটা, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে এই যে 0। মিনিমাম ভ্যালু হচ্ছে 0, বাট ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে 0 থেকে হাফ। 0 থেকে হাফ, ওকে? 0 যেহেতু 0 সহ হচ্ছে, ওজন্য ওজন্য এখানে ক্লোজ ইন্টারভাল, যেহেতু হাফ সহ হচ্ছে, ওজন্য হচ্ছে গিয়ে এখানে ক্লোজ ইন্টারভাল। ঠিক আছে, আমি আরেকটু এখানে পরিষ্কার করে আঁকি জিনিসটা, তাহলে আরেকটু মনে বুঝতে সুবিধা হবে। আরেকটু মনে বুঝতে সুবিধা হবে এটা। আমি এভাবে আঁকি। এখানে হচ্ছে একটা হচ্ছে 0, 0, তারপর এই জায়গায় হচ্ছে হাফ, আর এই জায়গায় হচ্ছে 1। এখান থেকে একটু পর্যন্ত এই ফাংশনের যে চরিত্র, এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে, এটা আমরা হাফ বলি, এটাকে আমরা হাফ বলি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা, তারপর এই ক্ষেত্রে হচ্ছে হাফ, ঠিক আছে? জাস্ট এই হাফ হচ্ছে যখন x সমান হাফ হচ্ছে। এরপর হচ্ছে হাফ থেকে শুরু করে 1 পর্যন্ত হচ্ছে 1 মাইনাস এক্স। তার মানে এক্ষেত্রে আবার কিন্তু গ্রাফটা ফল করতেছে এই অংশে, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে টোটাল এই ফাংশন, এটাই হচ্ছে এফ অফ এক্স। এখান থেকে একটু পর্যন্ত এটাই হচ্ছে টোটাল, এই তিনটা অংশ নিয়ে এফ অফ এক্স, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত পাচ্ছি? ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমরা হাফ পাচ্ছি, আর মিনিমাম ভ্যালু আমরা 0 পাচ্ছি। এই জন্য রেঞ্জ অফ এফ হচ্ছে, মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে হাফ, ঠিক আছে? এবার বুঝছি আমরা, ওকে? এরপর আমরা 11 নম্বরে আসি। তো এই প্রবলেম গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। যেমন ধরেন এই যে প্রবলেমটা আসছে, 13তম মতে আসছে, 15তম মতে আসছে, ঠিক আছে? তো আমরা এই প্রবলেমটাই সলভ করি। 2 নম্বর প্রবলেমটা বলছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি, ঠিক আছে? এই যে 2 নম্বরটা, তো একটু খেয়াল করেন, আপনাকে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস এক্স প্লাস থ্রি। এখন এখানে ধরেন এই যে এক্স মাইনাস ওয়ান সমান 0 ধরলে কত হয়? এক্স এর ভ্যালু 1 না? আবার এক্স প্লাস থ্রি সমান 0 ধরলে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি না? তাহলে কোনটা বড়? মাইনাস থ্রি বলো নাকি 1 বড়? অবশ্যই 1 বড়, এবং মাইনাস থ্রি ছোট। তো যে ভ্যালুটা ছোট, সেই ভ্যালু রিলেটেড যে টার্মটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা ফার্স্টে লিখবো, ওই পদটাকে আমরা ফার্স্টে লিখবো, ঠিক আছে? প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এইটাকে ফার্স্টে লেখার পরে, ঠিক আছে, এই যে ফাংশন এটাকে আমরা পিসওয়াইজ ফাংশনে আমরা কনভার্ট করব, ঠিক আছে? কিভাবে দেখেন, এখানে এটা হচ্ছে মাইনাস থ্রি, এখানে এটা হচ্ছে মাইনাস থ্রি, আর এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? তো মাইনাস থ্রি এর এখানে আমরা এটাকে সেম ভাবে আমরা দুটো ইন্টারভ্যালে ডিভাইড করব, ঠিক আছে? একটা হচ্ছে মাইনাস থ্রি, আর একটা হচ্ছে ওয়ান। তো এখানে আমরা দুটো পয়েন্ট যখন আমরা সংখ্যা রেখায় বসালাম, তখন আমাদের তিনটা ইন্টারভাল এখানে ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে মাইনাস থ্রি এর আগে, মাইনাস থ্রি থেকে ওয়ান, আর এটা হচ্ছে ওয়ানের পরে, ঠিক আছে? এটা খেয়াল করেন, মাইনাস থ্রি এর আগে, ঠিক আছে, মাইনাস থ্রি এর আগে আসলে এখানে কি হচ্ছে, যে এই ইন্টারভালে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি না? এই ইন্টারভালে এক্স এর ভ্যালু ওয়ান না? এক্স লেস দেন মাইনাস থ্রি হলে, ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি মাইনাস থ্রি থেকে যদি ছোট হয়,
তাহলে দেখেন এটা যদি -3 থেকে ছোট হয় তাহলে এই অংশটা, আচ্ছা মডুলাস রিলেটেড আমরা আরেকটা ব্যাপার বুঝে নিই, সেটা হচ্ছে, ঠিক আছে, এটাতে যাওয়ার আগে এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স, এই ফাংশনটা একটু বুঝে নিই, ঠিক আছে। এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স, অর্থাৎ এটা আমরা জানি যে এখানে যাই কিছু দেওয়া হোক না কেন সেটা কি আসবে, সেটা পজিটিভ আসবে। ধরেন এক্স এর ভ্যালু আপনি পজিটিভ দিছেন, তাহলে মডুলাসটা উঠে গিয়ে জাস্ট সামনে একটা প্লাস আসবে। ধরেন আপনি 2 দিছেন, এক্স ইকুয়ালস টু আপনি 2 দিছেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জাস্ট এই যে মডুলাসটা উঠে গিয়ে সামনে জাস্ট একটা কি আসবে, প্লাস আসবে, ঠিক আছে, 2 হচ্ছে। আবার এক্স এর ভ্যালু আপনি -2 দিলেন, এখানে আপনি -2 দিলেন, ঠিক আছে, তাহলে -2 দিলে মডুলাস আমরা জানি সবসময় প্লাস বানাইতে চাই, তাহলে -2 দিলে কি আনলে এই -2টা প্লাস হয়ে যাবে, একটা মাইনাস আনলে না 2 হবে। অর্থাৎ যখন মাইনাস হচ্ছে এক্স এর ভ্যালুটা, তখন মডুলাসের কারণে এক্সট্রা কিন্তু একটা মাইনাস চলে আসছে, এটা হচ্ছে এক্সট্রা মাইনাস, ঠিক আছে, ওকে। অর্থাৎ যখন আমি এক্স এর ভ্যালু মাইনাস বসাচ্ছি, তখন মডুলাস উঠে গিয়ে সামনে একটা মাইনাস এনে দিচ্ছে সে, কেন, যাতে মাইনাসে মাইনাসে গুণ করে সেটা কি হয়, প্লাস হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে মডুলাস ফাংশনটাকে যদি আমরা পিসওয়াইজ ফাংশনে যদি কনভার্ট করি, এফ অফ এক্স সমান এখানে একবার হয় জাস্ট এক্স, মানে মডুলাস উঠে গিয়ে জাস্ট কি হবে, সামনে একটা প্লাস হবে। প্লাস এক্স কখন হয়, যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় হয়, ঠিক আছে, মানে পজিটিভ হয়। আবার মাইনাস এক্স কখন হয়, যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হয়, অর্থাৎ যখন নেগেটিভ কোনো কিছু দিব, তখন এই এক্স এর সামনে কিন্তু একটা মাইনাস চলে আসবে, কেন, যাতে মাইনাস মাইনাসে মিলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো এই পিসওয়াইজ ফাংশনে যে কনভার্ট করছি, এখানে আমরা কাইন্ড অফ এটাকে পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করব। যখন এক্স এর ভ্যালু মাইনাস হয়, ঠিক আছে, হলে এই এফ অফ এক্সটা কত হচ্ছে দেখেন তো, এফ অফ এক্সটা এক্স প্লাস থ্রি, দেখেন এক্স এর ভ্যালু মাইনাস, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি -3 থেকে ছোট হয়, ধরুন -4, তাহলে এই পুরোটা ভ্যালু মাইনাস না, সেক্ষেত্রে একটা মাইনাস নিয়ে আসতে হবে না সামনে, কারণ -4 যদি আপনি নেন তাহলে এখানে -1 আর এখানে +3, -1 হবে টোটালটা, ঠিক না, এখানে -4 এখানে +3, তাহলে -1 হচ্ছে, তাহলে সামনে একটা মাইনাস আনা লাগবে যাতে করে প্লাস হয়, ঠিক আছে। আর এইখানে তো মাইনাস দিলে সামনে একটা অবশ্যই মাইনাস আনা লাগবে, ঠিক না, তো সেক্ষেত্রে -(x-1), তাহলে এখানে আমরা কি পাচ্ছি, -(x, -3, -x, মাইনাসে মাইনাসে +1), ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, -2x, -2, অর্থাৎ x এর ভ্যালু যখন -3 থেকে ছোট হচ্ছে, তখন আমরা পাচ্ছি এই ফাংশনটা, তখন -2x, -2 এর মতো কাজ করবে, ঠিক আছে। আবার x এর ভ্যালু যখন এই -3 থেকে 1 এর আগ পর্যন্ত হবে, ঠিক আছে, অথবা 1, -3 থেকে 1, এটা কাইন্ড অফ 1 নিই, ঠিক আছে, 1 এর আগ পর্যন্ত নিই, ঠিক আছে, আগেরটা -3 এর ছোট নিছি, ঠিক আছে, এরপর এটা -3 থেকে 1 এর পর্যন্ত নিছি, এরপর পরেরটা 1 থেকে বড় নিব, ঠিক আছে, 1 অথবা 1 থেকে বড় নিব, ওকে। হলে এই যে এফ অফ এক্স, ঠিক আছে, এখন এফ অফ এক্স সমান কত হবে বলুন তো, দেখেন এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা, ধরেন 0 দিছেন, 0 দিলে এটাও পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা যেহেতু পজিটিভ হচ্ছে, এখানে আমরা যদি র্যান্ডমলি এই ভ্যালুর মধ্যে এক্স এর ভ্যালু যদি জাস্ট 0 ধরি, 0 ধরলে এখানে 0+3, তাহলে এটা পজিটিভ জিনিস, তাহলে এটার আগে আমরা কি আনবো, প্লাস আনবো, ঠিক আছে। এরপরে 0 ধরলে এখানে কিন্তু নেগেটিভ, এই জন্য এক্সট্রা একটা কি নিয়ে আসবো, আমরা মাইনাস নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এক্সট্রা একটা মাইনাস যদি নিয়ে আসি, একসাথে দিয়ে দিই, আমরা এখানে মাইনাস দিয়ে দিই, এক্স -1, তাহলে সেক্ষেত্রে কত আসে, -x + x ক্যান্সেল যায়, 3 +1, তাহলে সেক্ষেত্রে কত হয়, 5 হয়, 5 হয় নাকি 4 হয়, সরি 4 হয়, ঠিক আছে, এক্ষেত্রে 4 হয়। আবার আমরা যদি x এর ভ্যালু যদি 1 অথবা 1 থেকে যদি বড় নিই, ঠিক আছে, তাহলে f of x টা কত হবে, f of x টা হবে, দেখেন 1 থেকে যখন আপনি বড় নিবেন, ধরুন 2 নিলেন, 2 নিলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সেক্ষেত্রে দুটোটাই পজিটিভ, অর্থাৎ x+3 জাস্ট x+3 হয়ে যাবে, মডুলাস তুলে গিয়ে সামনে প্লাস আসবে, আর এখানেও প্লাস আসবে, তাহলে x মিলে 2x, আর এটা মিলে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই ফাংশনটাকে, এই যে ফাংশন, এই পুরো ফাংশনটাকে যদি আমরা পিসওয়াইজ ফাংশনে যদি কনভার্ট করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম হয়, এখানে হচ্ছে তিনটা রেঞ্জ, -2x, -2 হয় যখন x লেস দেন অর ইকুয়াল কত হয়, লেস দেন অর -3 হয়,
-3 এর ছোট হলে। আবার 4 হয় যখন x টা কিসের মধ্যে থাকে? -3 থেকে 1 এর মধ্যে থাকে। ঠিক আছে? আবার 2x + 2 হয় 2x + 2 হয় যখন x এর ভ্যালু 1 অথবা 1 থেকে বড় হয়। ঠিক আছে? এখন এখান থেকে যদি আমি আপনাকে বলি যে ডোমেইন বের করেন। ডোমেইন অফ f, এখন বের করা ইজি। ঠিক আছে? এখন ডোমেইন কত হবে দেখেন। এখানে -3 থেকে একবার ছোট হচ্ছে, মানে পুরা অংশ জুড়েই কিন্তু এখানে হচ্ছে x এর ভ্যালু। একবার এইখানে এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে, আবার এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে, আবার এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে। ঠিক আছে? টোটাল ৩ টা ইন্টারভ্যালেই হচ্ছে। ঠিক আছে? একবার বলতেছে -3 থেকে ছোট, আবার বলতেছে -1 থেকে -3 থেকে 1 এর ভেতরে, আবার বলতেছেন 1 থেকেও বড়। তাহলে আপনি পুরা নাম্বার সবগুলোই কিন্তু বলতেছেন। এজন্য এখানে ডোমেইন হচ্ছে গিয়ে কি আর। ঠিক আছে? আর রেঞ্জ বের করার জন্য এখানে আমরা পসিবল কিছু ভ্যালুস আমরা ধরে নিই। আ রেঞ্জ রেঞ্জ দেখেন -3 এর ছোট হলে এখানে আ এখানে -3 বসালে এখানে রেঞ্জও কাইন্ড অফ কি বের হবে? এখানে রেঞ্জও আ হুম, 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 হুম। রেঞ্জও আর বের হবে। ঠিক আছে? একটু দেখি এখানে রেঞ্জ কত বের হয়। জাস্ট -3 থেকে ছোট একটা ভ্যালু দিয়ে দেখি। ধরেন -4 দিয়ে দেখি। -4 দিলে এটা কত আসে? -4 দিলে হুম, 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 হুম। এখানে -4 দিলে এটা আসে -4 দিলে 8 -3 এটা 6 আসে। ঠিক না? আর এখান থেকে যেকোনো একটা ভ্যালু দিলে আসবে 4। আর এখানে x 1 থেকে বড়। আমি যদি 2 দিই, হ্যাঁ, এটা 4 থেকে শুরু হবে। মানে মিনিমাম এটার ভ্যালু 4 হবে। ঠিক আছে? এর কম আসলে হবে না। ঠিক আছে? কারণ যখন আপনি -3 থেকে ছোট ভ্যালু দিচ্ছেন, তখন কিন্তু আপনার ফাংশন হিসেবে এটাই লিখা লাগতেছে। ঠিক না? তাহলে -3 থেকে ছোট আমি মাইনাস যদি 4 ও নিই, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 6 চলে আসতেছে। ঠিক না? তার মানে 4 থেকে বড় আসতেছে। আর এই ভ্যালু তো আপনি x এর ভ্যালু যাই নেন না কেন, এই রেঞ্জের মধ্যে সবসময় 4 হবে। আর x এর ভ্যালু যদি আ গ্রেটার দেন অর ইকুয়াল যদি 1 নেন, 1 এর চেয়ে যদি বড় নেন, ধরেন 2 নিলেন, 2 নিলে এখানেও 4 এর চেয়ে বড় হচ্ছে। তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 4 আর মেক্সিমাম ভ্যালু হচ্ছে ইনফিনিটি। 4 হচ্ছে এজন্য ক্লোজড, আর ইনফিনিটি এর জন্য ওপেন। 4 থেকে ইনফিনিটি হচ্ছে। ঠিক আছে? রেঞ্জ ২ নাম্বারের রেঞ্জ, হ্যাঁ, 4 থেকে ইনফিনিটি। ঠিক আছে? আশা করি এই প্রবলেমটা আমরা বুঝছি। ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম ভেরি ইম্পোর্টেন্ট। এই ধরনের প্রবলেম আসতেই পারে। ঠিক আছে? 18তমতেই মনে হয় একটা এসেছিল। আমার খুব একটা বেশি মনে নেই। মনে হচ্ছে আমার এসেছিল এই ধরনের একটা প্রবলেম। ঠিক আছে? আচ্ছা। আ এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ দেখেন, এই ফাংশন x এর ভ্যালু আপনি যাই বসাবেন না কেন, ধরেন আপনি x এর ভ্যালু যদি 1 বসান, এখানে ডোমেইন ডোমেইন বোঝাটা ইজি। যে নিচে x এর ভ্যালু 0 হইতে পারবে না। বাকি সবকিছু হবে। ঠিক না? আর রেঞ্জ একটু খেয়াল করেন। আপনি x এর ভ্যালু যদি পজিটিভ দেন, তাইলে এটা আসবে হচ্ছে এরকম। এখানে x এর ভ্যালু যদি পজিটিভ দেন, উপরে x হবে। আর পজিটিভের জন্য মডুলাস উঠে গিয়ে একটা x বসবে। তখন কিন্তু আসতেছে 1। আর x এর ভ্যালু যদি নেগেটিভ দেন, উপরে 1 আসবে। আর নিচে মডুলাস উঠে গিয়ে মডুলাস উঠে গিয়ে মানে x এর ভ্যালু যদি নেগেটিভ দেন আরকি। ঠিক আছে? নিচে মডুলাস উঠে গিয়ে সামনে একটা কি চলে আসবে? মাইনাস চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে -x এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে কি হচ্ছে? -1 হচ্ছে। অর্থাৎ এখানে 1 আর -1 ছাড়া কিন্তু কোন কিছুই আসবে না এই ফাংশনে। x এর ভ্যালু যাই দেন না কেন, সবসময় 1 আর -1 আসবে। এজন্য আমরা রেঞ্জ অফ f বলতে পারি 1, শুধু 1 এবং -1। এবং যেহেতু 1 এবং শুধুমাত্র 1 এবং -1 হবে, তাইলে এটাকে সেট আকারে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে লিখা মানে হচ্ছে সেট লিখা। অর্থাৎ এই রেঞ্জটা হচ্ছে শুধুমাত্র 1 এবং -1। ঠিক আছে? বুঝছি তাইলে? আচ্ছা। তারপর এই যে হেলেন ফাংশনের ডোমেইন রেঞ্জ, ওকে? এটা আপনারা একটু চেষ্টা করবেন এটা। এরকম প্রবলেম 9-10 এও কিন্তু আছে। 9-10 এর বইতে আছে। ঠিক আছে? ইজি আছে। খুব একটা বেশি কঠিন না। আচ্ছা, আম এটা ডোমেইন বের করতে হবে। ঠিক আছে? ডোমেইন রেঞ্জ বের করতে হবে। এখন এটা ডোমেইন রেঞ্জ কিভাবে বের করবেন? এই যে ভেতরের যে অংশটা আছে, ডোমেইন মানে হচ্ছে x এর উপর যে শর্তটা আমি খাটাবো সেটাই হচ্ছে ডোমেইন। ঠিক না?
এক্সের উপর শর্ত কাটিয়ে যে ভ্যালুগুলো আমরা বের করব সেটাই হচ্ছে ডোমেন। তাহলে এই যে আমরা জানি ধরে নাও এখানে y সমান cos ইনভার্স 2x ডিভাইড বাই x প্লাস 1 আছে না? ঠিক আছে? এখন এইটাকে আমরা যদি cos কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে cos y সমান 2x ডিভাইড বাই x মাইনাস 1। ঠিক আছে? x প্লাস 1। তো এই যে ভ্যালু, এই ভ্যালুটা সবসময় -1 থেকে +1 এর মধ্যেই থাকে। কারণ আমরা জানি cos থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যেই। মিনিমাম -1 হবে, ম্যাক্সিমাম +1 হবে। cos থিটার ভ্যালু মিনিমাম -1 হবে, ম্যাক্সিমাম কি হবে? +1 হবে। cos থিটা এবং sin থিটার ভ্যালু। ঠিক আছে? এটাও কেন হয় সেটা একটু বলে দিই, অনেকেরই মনে থাকবে না। আমরা জানি cos থিটা সমান কত? ভূমি ডিভাইডেড বাই ত্রিভুজ। তো একটা ত্রিভুজের ভূমি সবসময় অতিভুজ থেকে ছোট হয়। সর্বোচ্চ সমান হইতে পারে, সমান হইলে 1 হয়। ঠিক আছে? আর ভূমি যদি অতিভুজ থেকে ছোট হয় তাহলে 1 এর চেয়ে ছোট হয়। ঠিক না? তো ভূমি অতিভুজ এগুলো বিভিন্ন কোয়াড্রেন্টে কি হইতে পারে? এটা বিভিন্ন কোয়াড্রেন্টে প্লাস মাইনাস হইতে পারে। ভূমি অনেক সময় মাইনাস হয় ডিফারেন্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে মাইনাস আসবে। তো বলা যায় যে ম্যাক্সিমাম 1 হবে আর আসলে মিনিমাম -1 হবে। ঠিক আছে? তো এই যে ভ্যালু, এই 2x, এই যে 2x ডিভাইডেড বাই x প্লাস 1, এটার ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে? -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে একবার হুম, এটা কিন্তু একটা পার্টে সলভ করা যাচ্ছে না। আমরা ২ টা পার্ট ইউজ করি। তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে? প্রথমে a পার্ট সমান a পার্ট ধরি। ঠিক আছে? নরমালি এরকম থাকলে আমরা একটা পার্টে সলভ করে ফেলি। ঠিক আছে? ধরেন 5 আছে, আবার এদিকে ধরেন 9 আছে। তাহলে সেক্ষেত্রে এক পার্টে হয়ে যায়। ঠিক না? এক্ষেত্রে যেহেতু নিচেও যেহেতু x প্লাস 1 আছে সেক্ষেত্রে আমরা ২ টা পার্ট ধরে নিই। -1 অর্থাৎ অথবা 2x ডিভাইড বাই x প্লাস 1। ঠিক আছে? এটা গ্রেটার দেন অর ইকুয়াল -1 এবং 2x ডিভাইডেড বাই x প্লাস 1 এটা লেস দেন অর ইকুয়াল 1। ঠিক আছে? তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করবেন, এখান থেকে x এর ভ্যালু বের করবেন। আশা করি বের করতে পারবেন। ঠিক আছে? তো এটা এখান থেকে যদি আপনি x এর ভ্যালু বের করেন তাহলে এটা আসবে -1/3। ঠিক আছে? x লেস দেন -1/3। আর এখান থেকে যদি আপনি x এর ভ্যালু বের করেন তাহলে x লেস দেন অর ইকুয়াল কত আসবে? 1 আসবে। ঠিক আছে? আশা করি এটা বের করতে পারবেন। ওকে? এরপরে এই যে এটাই হচ্ছে গিয়ে কি আমার ডোমেইন বের হবে। ঠিক আছে? এরকম অনেকগুলো প্রবলেম আমরা করেছি। আর রেঞ্জ কিভাবে বের করব? উম রেঞ্জ হবে এখানে আম হুম, 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 হুম। ফাংশনের রেঞ্জ 0 এবং 5 বলতেছে x ইকুয়ালস টু -1 ডিভাইড বাই 3 হলে আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমরা জাস্ট একটু টেস্ট করব আরকি যে এখানে যেহেতু এটার মধ্যে এলো যে -1 ডিভাইড বাই 3 তারপর হচ্ছে 1 মাঝখানে 0 ও ট্রাই করলাম। ঠিক আছে? তো এই ৩ টা ভ্যালু ট্রাই করে যেটা সবচেয়ে বড় এবং যেটা সবচেয়ে ছোট আ সেটা থেকে সেটা পর্যন্ত আমরা রেঞ্জ বের করি। বাট এখানে -1 ডিভাইডেড বাই 3 থেকে 1 পর্যন্ত আপনি যদি ভ্যালু বসান এই জায়গায়, এটা সবসময় 5 অথবা 0 হবে। ঠিক আছে? হুম, 0 থেকে 5 হবে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ বুঝছি। আমিও বুঝতেছিলাম না এতক্ষণ। ওকে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, আমি এটা খেয়াল করি নাই। এটা খুব একটা খেয়াল করি নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে তাহলে 0 এই যে এই ৩ টা ভ্যালু যদি আপনি এখানে বসান, ঠিক না? y সমান cos ইনভার্স 2x ডিভাইডেড বাই x প্লাস 1 এখানে যদি আপনি বসান এই ৩ টা ভ্যালু তাহলে দেখা যাবে যে আপনি ম্যাক্সিমাম 5 পাবেন আর মিনিমাম 0 পাবেন। অর্থাৎ 0 থেকে 5 এটার মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে? রেঞ্জটা। ঠিক আছে? আমরা আগেও এরকম একটা ম্যাথ করেছি। একটা -2 ছিল, একটা 0 ছিল। একটা -2 থেকে মানে ডোমেইন ছিল -2 থেকে 2। তো সেক্ষেত্রে আমরা একবার -2 বসাইলাম, একবার 0 বসাইলাম, একবার 2 বসাইলাম। সেখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এই জিনিসটাকে আমরা কি বলেছি? এই জিনিসটাকে আমরা রেঞ্জ বলেছি। ওকে? আচ্ছা। আম এরপরে আমরা এখানে যাই। আ এইখানের এই প্রবলেমটা এসেছে পরীক্ষায়। ঠিক আছে? এই প্রবলেমটা এসেছে ১৬ নাম্বার প্রবলেম। দেখেন এটা একটা পিসওয়াইজ ফাংশন। এটা ডোমেইন রেঞ্জ বলা যায় যে 0 থেকে এটা 0 থেকে এটা R হবে ডোমেইন। ঠিক আছে? ওই যে আগের মতোই। ঠিক আছে? আর রেঞ্জ হচ্ছে x স্কয়ার x 1/x
তাইলে এক্স লেস দেন জিরো হইলে এক্স মানে এক্স এর ভ্যালু যখন জিরো থেকে ছোট হচ্ছে তখন এক্স স্কোয়ার হচ্ছে, তার মানে এটা কাইন্ড অফ এই জিনিসটা হচ্ছে পজিটিভ, ঠিক না? আবার জিরো থেকে ওয়ানের মধ্যে এক্স হচ্ছে, তাইলে এটাও হচ্ছে জিরো এবং পজিটিভ, জিরো এবং পজিটিভ, ঠিক না? যখন আপনি জিরো বসাচ্ছেন তখন জিরো, আবার ওয়ান বসাচ্ছেন তাও আপনি পজিটিভ পাচ্ছেন, তাহলে পজিটিভ অলরেডি নিয়ে ফেলছেন। আবার এক্স এর মান যখন ওয়ানের চেয়ে বড় তখন কি আসতেছে? তখন আসতেছে এক্স এর মান যখন ওয়ানের চেয়ে বড় তখন ওয়ান ওভার এক্স, তখনও তো পজিটিভ আসতেছে, এটা তখনও তো পজিটিভ, ওয়ানের চেয়ে বড় হলে টু হলেও পজিটিভ না? তাহলে এটা জিরো আর পজিটিভ, জিরো থেকে ইনফিনিটি হবে মনে হচ্ছে আমার। জিরো থেকে ইনফিনিটি, এই যে। ঠিক আছে, আমার অ্যাজাম্পশন ঠিক ছিল। ঠিক আছে, বুঝছেন? আশা করি বুঝছেন। যখন এক্স লেস দেন জিরো তখন এই এক্স স্কোয়ারের বিহেভিয়ারটা দেখবেন যে এক্স স্কোয়ার কোন ধরনের ভ্যালু দিচ্ছে। ওকে, আবার এক্স স্কোয়ার পজিটিভ ভ্যালু দিচ্ছে, মানে ওয়াই এর ভ্যালু তখন পজিটিভ। এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার, আবার ওয়াই সমান এক্স, আবার ওয়াই সমান ওয়ান ওভার এক্স। ঠিক আছে, তাহলে এইটা পজিটিভ ভ্যালু দিচ্ছে কারণ আমি এক্স এর ভ্যালু দিচ্ছি হচ্ছে জিরো থেকে ছোট। ঠিক আছে, আবার এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স, তার মানে এখানে আমি এক্স এর ভ্যালু দিব জিরো থেকে ওয়ান, তাহলে হয় জিরো আসবে নাহলে ম্যাক্সিমাম হলে ওয়ান আসবে, এটার মধ্যেই আছে, ঠিক না? তাহলে এই যে জিরো এর বড় যখন হয় তখন অলরেডি পজিটিভ, তাহলে আমার এগুলো দরকার নাই, জাস্ট জিরো আর পজিটিভ এখন আছে আমার। ঠিক আছে, জিরো থেকে পজিটিভ বললে ওয়ানও সেখানে চলে আসতেছে। আবার এখানে হচ্ছে ওয়ান থেকে বড়, তাও এখানে পজিটিভ। ঠিক আছে, তাহলে জিরো এবং পজিটিভ এই দুই ধরনের ভ্যালু যেহেতু আসতেছে এই জন্য জিরো থেকে ইনফিনিটি, জিরো সহ হচ্ছে এবং ইনফিনিটি সেক্ষেত্রে ফার্স্ট প্যাকেট। ঠিক আছে, একদম 17তমতে আসছে তরতাজা প্রবলেম। ঠিক আছে, এটা এটা হচ্ছে রেঞ্জ, ডোমেইন হচ্ছে আর। ঠিক আছে, এটা ডোমেইন হচ্ছে আর। আর রেঞ্জে এভাবে এক্স লেস দেন জিরো হইলে এটা হচ্ছে এক্স লেস দেন যখন জিরো, মানে এক্স এর মান যখন জিরো চেয়ে ছোট, জিরো চেয়ে ছোট ওয়াই সমান এক্স স্কোয়ার না, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান না? তাহলে সেক্ষেত্রে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে সেক্ষেত্রে আপনি এক্স এর ভ্যালু দিচ্ছেন লেস দেন জিরো, তাহলে এটার ভ্যালু ওয়াই এর ভ্যালু কিরকম আসবে? ওয়াই এর ভ্যালু ওয়ানের চেয়ে বড় আসবে, অবশ্যই ওয়ানের চেয়ে, অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, তারপরে আবার ওয়াই সমান যখন এক্স হচ্ছে জিরো থেকে ওয়ান, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা জিরো থেকে ওয়ান। ঠিক আছে, জিরো থেকে ওয়ান, তাহলে এখানে ওয়ান থেকে বড়, আবার এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি জিরো এবং প্লাস, জিরো এবং পজিটিভ। ঠিক আছে, আবার ও আচ্ছা, সেমই তো প্রবলেম মনে হয়। ও এখানে জাস্ট এক্স স্কোয়ার ছিল, এখানে ওয়ান ওভার এক্স ছিল, এই যে এই সেম প্রবলেম, জিরো এবং ইনফিনিটি। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। ওকে, এটাও সোজা, এটাও পারবেন, ওই যে মডুলাস ফাংশনের মতো। ঠিক আছে, একবার হচ্ছে এটা সমান জিরো ধরে আপনি কি পাচ্ছেন, এটা সমান জিরো ধরে এক্স এর মান মাইনাস হাফ পাচ্ছেন না, একবার মাইনাস হাফের ছোট নেবেন আরেকবার বড় নেবেন, জাস্ট দুইটা কেস নিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও হুম, হুম, হুম। আচ্ছা, এটা এটা তো অলরেডি করছি, ঠিক না? এটা ওখানে ডোমেন রেঞ্জ, এটা আমরা করছি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি আহ এই চ্যাপ্টার আমাদের মোটামুটি এই প্রবলেমগুলো সবগুলো আমরা কাভার করছি মোটামুটি, প্রায় প্রবলেম আমরা কাভার করছি, ঠিক না? যেগুলো খুব একটা আসে না পরীক্ষায়, আসার সম্ভাবনা খুব কম, সেগুলো আমরা একটু কম বোঝার চেষ্টা করছি, মানে ওখানেও প্রায় প্রবলেম দেখছি। ঠিক আছে, তো মোটামুটি 70 to 80% আমরা কমপ্লিট করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে করার জন্য। আমি জাস্ট আপনাকে বেশ কিছু প্রবলেম বুঝিয়ে দিয়েছি, আপনি চেষ্টা করবেন নিজ থেকে বাকি প্রবলেমগুলো বুঝে নেওয়ার জন্য। আর যদি কোনো প্রবলেম, আমি আবারও বলছি, কোনো প্রবলেমে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি একটু কমেন্ট বক্সে একটু আমাকে সেটা জানিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের যে প্রবলেমগুলো, যে প্রবলেমগুলোতে আপনারা সমস্যা ফেস করতেছেন, যে এক্সাম্পলগুলোতে, সেগুলো নিয়ে আমি আরেকটা সলভিং ক্লাস আমি দিব। ঠিক আছে,
তো আমাদের ফাংশন চ্যাপ্টারের এই ২ টা ক্লাসে আমরা মোটামুটি প্রথম ক্লাসে আমরা থিওরি কভার করেছি। আর এই ক্লাসে আমরা এক্সাম্পলস কভার করেছি। ঠিক আছে? এতটুকু জানলেই হবে। এতটুকু জানলেই আমরা পরের চ্যাপ্টার যে লিমিট এবং কন্টিনিউটি, ঠিক আছে? সেটা আমরা খুব সহজেই পড়ে ফেলতে পারবো। তো সবাইকে আ আবারও আ আবারও অনেক আ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পড়াশোনায় থাকবেন। আল্লাহ হাফেজ।